নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার ফ্লেভারস অফ লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাইনিজ রেসিপি। যারা মাছ মাংস খান না তাদের জন্য একটি দারুণ রেসিপি, চিলি মাশরুম। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটি পাত্রে মাশরুম নিয়ে নিচ্ছি। এটা প্যাকেট মাশরুম, আপনারা লুজ মাশরুমও পাওয়া যায়, সেটাও বাজার থেকে কিনে আনতে পারেন। মাশরুমটাকে প্রথমে খুব ভালো করে আমাদেরকে ক্লিন করে নিতে হবে। মাশরুম তো কম্পোস্টের মধ্যে চাষ করা হয়, তাই এর গায়ে প্রচুর কম্পোস্ট লেগে থাকে, যেগুলো কিন্তু আমাদের পেটের জন্য খুব ক্ষতিকর। তাই মাশরুম রান্না করার আগে আমাদেরকে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, সেটা আপনারা দেখে নিন। প্রথমে আমি এটাতে একটু ময়দা হোক বা আটা যেটাই হোক একটু মিশিয়ে নেবেন। আপনারা মেশাবেন, আমি এখানে ময়দা দিয়েছি। এবার ভালো করে ময়দা দিয়ে আমি দেখুন মাশরুমগুলোকে একটু একটু করে রাব করে নেব। এরকম করে ঘষে ঘষে দিলে মাশরুমের গায়ে যে কালো কম্পোস্টগুলো লেগে থাকে বা যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। একটা একটা করে মাশরুম এভাবে ঘষে ঘষে আপনারা পরিষ্কার করে নেবেন। আর যদি আপনাদের টাইম না থাকে তাহলে গরম জলে ভালো করে 4-5 বার এটাকে ধুয়ে নিতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তবে এই পদ্ধতিটা করলে মাশরুমটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা জলে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি গরম জল দিয়ে 15 মিনিট রেখে দেব। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে মাশরুমটা একটু নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি কোনো নোংরা থাকে তাহলে সেটাও কিন্তু গরম জলে ধুয়ে যাবে। দেখুন গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, জলটাতে কত পরিমাণে নোংরা বেরিয়েছে। তাই একটুখানি গরম জল দিয়ে কিন্তু অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে খুব চেপে চেপে খুব ভালো করে যে এক্সট্রা জলটা মাশরুমের গায়ে লেগে আছে সেটাকে মুছে নেব। কারণ যখন আমরা এটাকে কোটিং করব তখন কোটিংটা কিন্তু খুব ভেজা ভেজা হয়ে যাবে আর ভালো করে মাশরুমটা ভাজা যাবে না। তাই শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। দেখুন মাশরুমগুলো কত পরিষ্কার হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে নিয়ে আমি যেগুলো বড় সাইজের আছে সেগুলোকে 2 পিস করে কেটে নেব, আর যেগুলো ছোট আছে সেগুলো এরকমই রেখে দেব। ওগুলোকে ছোট করার প্রয়োজন নেই। নিচে যে ডান্ডিটা থাকে সেটাকে আমি একটুখানি কেটে ছোট করে নিচ্ছি। এখানে মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটা কোটিং দেব। প্রথমে দেখুন নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, তারপর 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দেবো আমি সয়া সস। এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আপনারা যদি চামচে দেন তাহলে 1 টেবিল চামচ মতো সয়া সস দিলেই হয়ে যাবে। এবার দেখুন আমি বোলটাকে হাতে করে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওই গুঁড়ো মিশ্রণটাকে এর মধ্যে কোট করছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে এটাকে কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু মাশরুমগুলো ভেঙে যেতে পারে, কারণ মাশরুম কিন্তু খুব নরম হয়। এবার দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে আমি থেঁতো করে দিয়েছি, আপনারা পেস্ট করে দিতে পারেন। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটাকে খুব আলতো হাতে আবার আমরা মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাশরুমে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই মাশরুম কিন্তু নিজে থেকে একটুখানি জল ছাড়বে। তাই খুব বেশি জল কিন্তু দেবেন না। খুব বেশি জল দিয়ে দিলে মাশরুমগুলো ভিজে ভিজে হয়ে যাবে আর আমরা ঠিক করে মাশরুমটাকে ভাজতে পারবো না। আর এই যে মচমচে ভাবটা যেটা থাকে মাশরুমের ওপরে সেটাও আসবে না। তাই এটাকে খুব আলতো হাতে একটু শুকনো শুকনো করে আমাদেরকে মেখে নিতে হবে। যদি আপনাদের মনে হয় কোটিংটা ঠিকঠাক হয়নি তাহলে পরবর্তী সময়ে আপনারা এটাতে একটুখানি
অ্যারারুট হোক বা ময়দা হোক, যেটাই হোক আপনারা এটাতে মিক্স করতে পারেন। আমার এখানে যে পরিমাণ আমি দিয়েছিলাম ওতে আমার মিশ্রণটা খুব সুন্দর কোট হয়ে গেছিলো মাশরুমের ওপরে। দেখুন কি সুন্দর কোটিংটা হয়ে গেছে। এরকম কোট করলে তবেই ভাজার সময় এটা মুচমুচে হবে। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনারা এটা কড়াইও করতে পারেন, তবে এখানে ডিপ ফ্রাই আমি করবো না, তাই শ্যালো ফ্রাই করব। সাদা তেলটা গরম হয়ে এলে এবার একটা একটা করে মাশরুম আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটা থাকবে হাই টু মিডিয়ামের মধ্যে, খুব লো ফ্লেমে কিন্তু মাশরুম ভাজা যাবে না, তাহলে মাশরুমটা একদম শ্রিঙ্ক হয়ে যাবে। তাই মাশরুমটা একটুখানি হাই ফ্লেমে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এক পিঠটা কিছু না লাল হয়ে গেছে, আমি উল্টো পিঠে উল্টে দিয়েছি। এবার মোটামুটি মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে তুলে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটুকু ভাজলেই হবে, কারণ বেশি ভাজলে কিন্তু মাশরুমটা খুবই পরিমাণে অল্প হয়ে যাবে, আর মাশরুম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। বন্ধুরা, মাশরুমের রেসিপিটি আপনারা যারা মাছ মাংস খান না তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু মাছ মাংস থেকে কিছু কম লাগে না খেতে, টেস্টটা কিন্তু একদম ওরকমই লাগে। তাই আপনারা যে কোনো দিনই এই পদটা রান্না করে খেতে পারেন। এবার আমি দেখুন ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ চৌকো করে, এটাকে একটুখানি তেলের মধ্যে সটে করে নেব। হাই ফ্লেমে একটুখানি লবণ আর একটু গোলমরিচ দিয়ে এটাকে সটে করে নেব। এটা করলে কি হবে, যখন আমরা রান্নার মধ্যে এটা দেব তখন এর টেস্টটা খুব ভালো আসবে, ক্রাঞ্চিনেসটা থাকবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে, কারণ ক্যাপসিকামের নিজস্ব কোনো ফ্লেভার থাকে না, তাই নুন আর গোলমরিচ দিয়ে সটে করে নিলে এর টেস্টটা খুব ভালো আসে। ভালো করে লাল করে সটে করা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা কুচি আর দিয়ে দেবো একটু রসুন কুচি। যে কোনো চাইনিজ পদে আদা কুচি আর রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটাকে তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। যত ভালো করে ফ্রাই করা হবে ফ্লেভারটা কিন্তু তত ভালো আসবে, তাই একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন অলমোস্ট কিন্তু ফ্রাই হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমরা ঝাল একটু কম খাই, আপনারা চাইলে ঝালটা নিজের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। এবার আমি এদিকে একটা সস রেডি করে নেব, যেটা আমরা চিলি মাশরুমে দেব। মেন সস এটা দিয়ে গ্রেভিটা হবে। এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস, 2 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ মতো ভিনিগার। যদি ভিনিগার আপনাদের কাছে না থাকে তাহলে লেবুর রসও আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ মতো চিলি সস। সবকটা সসকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাকে সাইড করে রেখে দিয়ে এখানে আমরা আরেকটি মিশ্রণ তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু জল। এটাকে ভালো করে গুলে সাইড করে রেখে দেব। এটা আমাদের সসের থিকনেসটাকে বাড়াতে সাহায্য করবে। এদিকে দেখুন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সসের মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে দেব, আর এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিগুলোকে লাইক করবেন আর শেয়ার করবেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই তা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমাদের সসটা কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর সামান্য একটু জল। সসটা দেখুন কত গ্লজি লাগছে দেখতে, টেক্সচারটা কিন্তু এরকমই হবে।
একটু নাড়াচাড়া করে নেবো যেন সসের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা খুব সুন্দর ছেড়েও দিয়েছে। এরপর আমরা দিয়ে দেব ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এটাকে দিয়ে আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু লামস হয়ে যাবে। তাই আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় আপনারা একটু জল দেবেন। আমি এখানে একটু জল দিয়েছিলাম, আমার একটু গ্রেভি দরকার ছিল তাই আমি জল দিয়েছিলাম। আপনারা না গ্রেভি যদি না চান তাহলে ওই অবস্থাতেই মাশরুমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে এই যে সসের যে একটা বেশ গ্লজিনেস সেটা খুব ভালো আসবে। দেখুন সসটা কত গ্লজি হয়ে গেছে। এবার আমাদের সস রেডি। এবার আমরা দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাশরুমগুলো আর তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটাকে দিয়ে আমরা সসের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো একটুখানি লবণ। এখানে আমি দিয়েছি মোটামুটি ছোটো চামচের 1 চামচ মতো লবণ, কারণ লবণ কিন্তু সসে অলরেডি দেওয়া আছে। সয়া সসে কিন্তু লবণ থাকে, চিলি সসেও থাকে, তাই লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এই যে ভালো করে সসের সাথে এটাকে আমরা মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করবো না, তাহলে যে মাশরুমের যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের চিলি মাশরুম কিন্তু এখানে একদম রেডি। এর সাথে আপনি খেতে পারেন ফ্রাইড রাইস অথবা এগ কর্ন রাইস বা শেজওয়ান রাইস, যে কোনো রাইসের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত চলে যায়। বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপিটি কেমন লাগলো, আর আপনারা কি নতুন নতুন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।